বল কিসের জন্য এসেছিস? বাবা, আমি মনে অনেক আশা নিয়ে আইছি। কি আশা বল? বাবা, বাপ মা বারবার আমাকে বের করে দেয়, বারবার করে তোলে, কিন্তু আমি পরীক্ষায় বারবার ফেল করি। এইবার যদি পাশ করতাম, বাবা আমার এই মনের আশা, তাহলে আর আমার বাপ মা আর বাইর করতো না আমারে। পাশ করবি, পাশ করবি, তবে তুই এই লেবাসে এসেছিস কেন? তোর স্কুল ড্রেস কোথায়? পাশ করবি, পাশ করবি তুই, তবে এই ড্রেস আপে এসেছিস কেন? কেন তোর স্কুল ড্রেস কোথায়? বাবা, স্কুলে যাইনি রাগ কইরা। ও, স্কুলে যাস নাই? যাবি, তুই তো স্কুলে যাবি। আমি তোকে এমন পড়া পড়িয়ে দেব যাহার কোনো দিন ভুলতে পারবি না। কোনো পরীক্ষায় তুই ফেল যাবি না, একেবারে পরীক্ষা দিলেই পাস, পরীক্ষা দিলেই পাস। এমন পাস দিয়ে দেব, সারা জীবন ভরা খালি পাস করেই যাবি, পাস করেই যাবি। এমন কি স্বামীর সংসারে গিয়েও পাস করে যাবি। বাবা, বাবা তাহলে তো ভালোই করছেন। আমি যদি এরকম পাশ করি, তাহলে আমার স্বামীর সংসারও, আমার স্বামী হবো, বাচ্চা কাচ্চা হবো। সব হবে, তুই পাশেই পাশ করে যাবি। দেখ, আমি যে পাশ করে দেব তোকে, সেই কথা জীবনে কাউকে বলতে পারবি না। সারা জীবন মনের মধ্যে চেপে রাখবি, তাহলে দেখবি সংসারে সুখ আসবে। আর পরীক্ষায় পাশ তো করবি। এইবার এইবার তোকে এমন পাশ করিয়ে দেব, সেই পাশের কোনো বিকল্প নেই। আর পাশেই হয়ে যাবি পাশ। তাহলে বাবা, তাহলে এক কাজ করেন, আমার ওই পাশটা করাই দেন। পাঁচটা করে দেবো, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবি। হ্যাঁ, তোকে এমন পড়ান শিখিয়ে দেব, এই কথা সারা জীবনে কারো কাছে বলতে পারবি না, শুধু তোর মনের ভিতরে চেপে রাখবি। দেখবি তুই পরীক্ষায় পাস, বিয়ে করার পরে স্বামীর সংসারেও গিয়েও পাস, সব জায়গায় তুই পাস করেই যাবি। কিন্তু একটা কথা, বলেন গুরুজি। আমি যা বলবো সেটা তোকে করতে হবে, আমি যা করাবো সেটাই তোকে দিতে হবে। আর একটা কথা, এই কথা ভুলেও কারো কাছে বলা যাবে না। তাহলে চল, তোকে পড়া শিখিয়ে যায়, পড়া শিখিয়ে দেই। এখানে বাবা, হ্যাঁ, তাহলে চলেন। এখানেই শুয়ে পড়। এইখানেই? হ্যাঁ বাবা, শুয়ে পড়বো কেন? হ্যাঁ, তোকে পড়া শিখিয়ে দেবো না? পড়া শিখাবেন? হ্যাঁ, শুয়া? শুয়ে থাকতে হবে, হুম। শোয়ার পরেই তো। এই এই বাবা, এই দাঁড়ান, ওঠেন ওঠেন, এই ওঠ, তুই ওঠ। আমি কি দেখলাম, এটা কি করলেন আপনি? কিছু করি নাই। এই আপনার আসল রূপ? না 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 না, কিছু করি নাই। শোনেন শোনেন বাবাজি, হ্যাঁ, আপনাকে এমন একটা এই আধ্যাত্মিক শক্তি দিয়ে দেব, আপনি দেখবেন সারা সারা দুনিয়ার টাকা পয়সা ইনকাম সব আপনার ভিতরে চলে আপনি কি আসবে। আমাকে লোভ দেখাচ্ছেন? আমি আধ্যাত্মিক শক্তি চাই না। আপনি এই মেয়েটাকে কিভাবে সর্বনাশ করার চেষ্টা করতেছেন? না না না, ওকে সর্বনাশ করব কেন? ওকে আমি পরীক্ষায় পাশ করায় দিচ্ছি। আর মাথায় গন্ডগোল আছে, সেই ভূতটা নামিয়ে দিতে যাচ্ছি। আমি তো খারাপ কিছুই করিনি। বাবা ঠিকই কইছে। আসলে তো কথা সত্যি হ্যাঁ। বাবা, আমি তো ভুল বুঝেছি।